সবাই খুব ভালো আছেন, আপনার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমাদের শিলচরে কালকে অনুকূল ঠাকুরের বাৎসরিক উৎসব। তো আজকে এখানে কি হচ্ছে কি না আপনারা দেখানোর জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে এসে পড়লাম। তো চলুন আমার সঙ্গে। এই দেখেন, এই 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 দেখেন, এইটা হলো আমার প্রথম মন্দিরের গেট। আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো দেখেন বন্ধুগণ, আমি গেট থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। আর যারা শিলচরের লোক জানেন না, আপনারা অবশ্যই কালকে আসতে পারেন, উৎসবের আনন্দ লাভ করতে পারেন এবং প্রসাদও বিতরণ হবে দুপুর টাইমে, আপনারা প্রসাদও নিতে পারেন। আমি যাব কি না যাব না তা বুঝতে পারছি না, তার জন্য আজকেই এসে পড়লাম। অনেক রাত্রে পর্যন্ত এখানে অনুষ্ঠান হবে। আজকে হলো অধিবাস, তো আমার এতটুক টাইম নেই। তা আমি ভাবলাম যতটুকুই পারি অতটুকুই আপনারা সামনে তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর সাজিয়েছে, অনেক সুন্দর, কি বলবো বন্ধুগণ। লাইটিংও করেছে, মানে যেও করুক না কেন অনেক সুন্দর লাইটিং করেছে। আর লোকজন দেখেন, আজকেও না হলে 5-7 হাজার লোক হবে। আমার অনুমানিক, জানি না কত লোক হবে। মানে এত লোক, এত মানুষ, বাইরেও প্রচণ্ড মানুষ। আর কি বলবো, মানে কোনো আশ্রমে আসলে বা মন্দিরে আসলে মনটা এমনিই পরিবর্তন হয়ে যায়। আর এই দেখেন, এখানে যারা মানে দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে তাদেরকে এখানে লেখা আছে যোগাযোগ করার জন্য। আর আপনারা যদি কেউ দীক্ষা নিতে লাগে আপনারা আসতে পারেন, এখানেও কালকে যোগাযোগ করতে পারেন। তো দেখেন, আমাদের শিলচরের অনুকূল ঠাকুরের মন্দিরের দর্শনটা আপনারা বারবার বলছি দেখে নিন। যারা শিলচরের, যারা সবসময় আসেন তা এটা তো অন্য ব্যাপার। আর যারা আসেননি, অনেক আছেন আসতে পারেননি, তো তাদেরকেও বলছি আমাদের শিলচরের অনুকূল ঠাকুর মন্দিরটা দেখে নিন। অনেক সুন্দর, অনেক সুন্দর। এইখানে কালকে অনুষ্ঠান হবে, তো আজকে এখানে কিছু হয়নি, এমনি ফাঁকা রয়েছে। আর এইখানে আছে কি জানি এখানে চাদর দিয়ে, যেরকম আমাদের এই যে গুরুদুয়ারে থাকে সেইভাবে এখানে কি আছে। তো সবাই এখানে মানে এসে প্রণাম করছে আর কি। তা প্রণামী দিতে লাগলো, কেউ প্রণামীও দিচ্ছে, সবাই আছেন। কিন্তু ঠাকুর তো এক, গুরু তো এক, সবার জন্য গুরু এক। আমি মিশনও দীক্ষিত হলে কি হলো, কিন্তু গুরু তো সবার জন্য এক না। এখানে কোনো মানে দ্বিধা নেই যে আমি মিশনে দীক্ষিত, তাহলে মিশনেই যেতে হবে, অনুকূল ঠাকুরের মন্দিরে আসতে পারবো না, এটা কোনো ব্যাপার না। সব জায়গায় সব যেতে পারেন। দেখেন অনেক সুন্দর, বললাম না, মানে নিজে স্বচক্ষে দেখেছি, মানে অনেক ভালো লেগেছে। লাইটিংটা খুব সুন্দরই করেছে। আর ওইদিকে দেখেন, এত বিরাট বড়, বিশাল বড় একটা পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি আর নিজে ভয় লাগছে যেন আমার মোবাইলটা এই পড়ে যায়, এটাও ভয় আসলো। তো দেখেন, তো এটা হলো পিছনের সাইডটা আপনাদেরকে দেখালাম। বিশাল বড়, যারা আসেননি আসবেন আমাদের শিলচরে অনুকূল ঠাকুরের মন্দিরে। অনেক বড় প্লেস। আর চারিদিকে মানে ঠাকুরের মন্দির আছে। আর প্রতিটা মানে মন্দিরগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে, মানে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। নিজেরও মনটা লাগছে কি এখানে বসে থাকবো, কিন্তু পিছনে যে জ্বালা থাকে, এই জ্বালার জন্য এই সংসারটা যদি না থাকতো তো এইরকম বসেই থাকতাম। সংসারের জন্য কোনো মন্দিরে যাওয়া হয় না, কিছু হয় না। আর এই দেখেন, এত সুন্দর ফুলের বাগান, কি বলবো বন্ধুগণ, অনেক সুন্দর ফুলের বাগান, দেখে মন পুরো মুগ্ধ হয়ে গেছে।
তো আমি বন্ধুগণ আবার এসে পড়লাম আরেকটা প্লেসে। আর ভিতরে অনেক সুন্দর খাওয়ার একটা আয়োজন করেছে। জানি না টাকা দিয়ে খেতে হয় কি না, এটা আমি জানি না, কিন্তু অনেক সুন্দর মানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছে। সব কিছু মিঠাই মানে সব ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, চা, কফি, জল সব কিছু মানে পাওয়া যাচ্ছে। যার যা খেতে ইচ্ছা হয় খেতে পারেন। খুব সুন্দর এখানে খাওয়ার একটা ইয়ে করেছে, সব গরম গরম দেওয়া হচ্ছে। মানে কি বলবো, মানে একটা ভালোই সিস্টেম করেছে এখানে। তারপরে দেখেন বন্ধুগণ, আমি এসে পড়লাম যে জায়গাতে, এইখানে মানে জানি না দেওঘর থেকে এসেছি কি না, আমি তা এত জানি না। এখানে অনেক সুন্দর মানে গান টান হচ্ছে আর কি। তো গান শুনে, আর এটা হলো পুস্তক ঘর, যারা পুস্তকালয় মানে যারা বই নেওয়ার ইচ্ছা, মামনির, বাবামনির, অনুকূল ঠাকুরের, ওরা নিতে পারেন ফ্রিতে কি না তাও আমি জানি না। আর চারিদিকে আমি সেই আশাতে আছি, কবে পাবো তাহার দেখা, উঠবে পরাণে নাচে। আমি সেই আশাতে আছি, কবে পাবো তাহার দেখা। তো এত বড় লাইন দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম, এটা কিসের লাইন কিসের লাইন। তারপরে আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের লাইন, সবাই বললো এখানে প্রসাদ খাওয়ানোর লাইন। তো আজকের থেকেই প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে, তো কালকেও তো খাওয়ানো হবে। আমি বারবারই বলছি যারা আসার ইচ্ছা আসতে পারেন বন্ধুগণ। যতটুক পারলাম ততটুক আপনাদেরকে শেয়ার করলাম, আরেকবার দর্শন করে নিন লাস্ট। আর আজকের জন্য এতটুকুই বন্ধুগণ, বাই।